মাহবুবে সুবহানী গাউসুল আজম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, এই ইনার নাম তো আমরা কেউ শুনি নাই, শুনছি নাকি? হ্যাঁ, শুনছি না? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, যার মাজার শরীফ আছে বাগদাদ শরীফে। এই আল্লাহর বান্দা গভীর রজনীতে ইবাদতের পরে মালিকের কাছে দুটি হাত তুলে বলতেছে, রব্বুল আলামিন, আমি তোমার গোলাম, তোমার হুকুম পালনের জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা চালাই। আমার এই চেষ্টার মধ্যে ত্রুটি বিচ্যুতি হতে পারে, ও আমার রব, ও আমার আল্লাহ, আমার এই ইবাদতে তুমি সন্তুষ্টি নাও হতে পারো। আর যদি তুমি সন্তুষ্ট হও, কেউ তোমার বাধা দেবে না। ও আল্লাহ, তুমি আমাকে যেই খোঁজ খবর রাখো, আমার খাবারের সময় খাবারটা মিলাই দাও, পোশাক আশাকের সময় সব তুমি আমার জন্য তোমার খাস নিয়ামত দিয়েছ আল্লাহ পাক। আর যদি তুমি আমাকে খুশি হয়ে জাহান্নামের মধ্যে দাও, আমি জাহান্নামেই যেতে রাজি আছি। বলুন না সুবহানাল্লাহ। প্রশ্ন হলো কি, এত বড় একজন আল্লাহর পীর, আল্লাহওয়ালা মানুষ, আল্লাহর বুজুর্গ ব্যক্তি, সে জাহান্নামে যেতে চায়? কি বলছে জানেন? কি বলছে বুঝছেন না? যে আপনি যদি আমাকে খুশি হয়ে জাহান্নামের মধ্যে দেন, আমি যেতে রাজি আছি। জাহান্নামে কেউ যাবার চায় নাকি? কন্ত দেখি আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহর ওলি বলতেছেন, রব্বুল আলামিন, তুমি যদি আমাকে জান্নাতের মধ্যে দাও, জান্নাতের যেই 8টি স্তর আছে, এই 8টি স্তরের মধ্য থেকে যদি সবচেয়ে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসের মধ্যেও যদি আমার জায়গা দাও, আর আমি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী যদি জান্নাতের মধ্যে যা থাকি, আর সেখানে থাকার পর রাজ নিয়ামত, ভালো ভালো পোশাক আশাক সবকিছুই পেলাম, কিন্তু আপনি আমাকে কোনো সময় জিগালেন না, মহিউদ্দিন কেমন আছো? আমি তো শান্তিতে আছি, তারপরে তুমি আমার জিগালে না, তাতে আমার ওই জান্নাতের প্রয়োজন নেই। কি বলছেন? আর যদি আপনি আমাকে খুশি হয়ে জাহান্নামের মধ্যে দিয়ে দেন, আর আমি যদি জাহান্নামের মধ্যেও থাকি, আর জাহান্নামের মধ্যে থাকার পরেও যদি আপনি আমাকে বলেন, মহিউদ্দিন তুমি কেমন আছো? আল্লাহ গো, আমার জন্য ওইটাই জান্নাত। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কথার দ্বারা আপনারা কি বুঝেছেন?